মেলার আরো খবর জানাতে লালদিঘি এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম তামিম। আরিফুল। সোহেলি, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরের লালদিঘি এলাকায়, যেখানে ঐতিহ্যর সবচেয়ে বড় আসর আব্দুল জব্বারের বলি খেলা আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল দুপুর নাগাদ। আসলে সেই আব্দুল জব্বারের যে বলি খেলা সেটি আসলে অনুষ্ঠিত হবে। সেই বলি খেলাকে আসলে কেন্দ্র করে আসলে চট্টগ্রামের নগরের যে লালদিঘি এলাকা রয়েছে পুরো এলাকায়, অর্থাৎ আশেপাশের যেই 1.5 থেকে 2 কিলোমিটার এলাকা রয়েছে সেই এলাকা জুড়ে মূলত এখানে যে বৈশাখী মেলা সেটি আসলে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন এখানে যারা যারা রয়েছেন, মেলা উপভোগ করতে যারা এসেছেন তাদের ভিড় দেখতে পাচ্ছেন। এখানে মূলত প্রতি বছর বৈশাখের 12তম যে দিন রয়েছে সেই দিনটিতে আসলে এখানে বৈশাখের যে মেলা, আব্দুল জব্বারের বলি খেলাকে কেন্দ্র করে যে মেলা সেটি আসলে এখানে অনুষ্ঠিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতা আসলে এবারও এখানে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এবং যদি একটু বলি যে প্রতি বছর মেলাটি আসলে 3 দিন ব্যাপী হয়ে থাকে, কিন্তু এবার আসলে এসএসসি ও সমমানের পরীক্ষা থাকার কারণে মূলত মেলাটি এবার 2 দিনে নিয়ে আসা হয়েছে। এবং এটি আসলে সকাল থেকে শুরু হয়ে একদম আসলে পুরো রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত আসলে এই মেলা চলমান থাকে। এবং এটি সবকিছু ঠিক থাকলে আসলে 26 তারিখে দিবাগত যে মধ্যরাত রয়েছে সেই মধ্যরাতে আসলে মেলাটি আসলে অনুষ্ঠিত শেষ হবে। এবং এই মুহূর্তে আসলে এখানে প্রচুর ভিড় রয়েছে, যারা মেলায় উপভোগ করতে এসেছেন তারাও আসলে এখানে খুশি এই মেলায় আসতে পেরে, এবং তারা আসলে এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন। তো এখন পর্যন্ত মেলা চলছে এবং এই মেলা 26 তারিখ দিবাগত রাত পর্যন্ত আসলে চলবে। আগামীকাল সবকিছু ঠিকঠাক থাকলে এখানে জব্বারের যে বলি খেলা রয়েছে সেটি আসলে অনুষ্ঠিত হবে। তো এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের যে সার্বিক নিরাপত্তার যে চিত্র সেটি আসলে এখানে বেশ তৎপর দেখা যাচ্ছে। গতবারের তুলনায় এবার আসলে এখানে আইন শৃঙ্খলা সবকিছু আসলে ভালো রয়েছে, এমনটি আসলে এখানে যারা এসেছেন তারা আসলে এমনটি জানিয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে লালদিঘির যে বৈশাখী মেলা হচ্ছে সেখান থেকে সর্বশেষ। সোহেলি। আরিফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলার মেলা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আরিফুল ইসলাম তামিম।